ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোঁয়া, হাড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির বরকুব এলাকার বাসিন্দা ফারিসা বেগম। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোঁয়া, হাঁড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির বরকুব এলাকার বাসিন্দা ফারিসা বেগম। পরিবারের জন্য সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত তিনি। মমতায় ভরা হাত, দায়িত্বে ভরা চোখ, সবকিছুই যেন এক চিরচেনা গ্রাম বাংলার সকাল। কিন্তু এই শান্ত ছবির আড়ালে লুকিয়ে আছে এক নীরব আতঙ্ক, অদৃশ্য ভয়, যা প্রতিটি নিঃশ্বাসে মনে করিয়ে দেয় এই ঘর, এই ঠিকানার সামান্য নিরাপত্তা বিলীন হয়ে যেতে পারে উত্তাল জলোচ্ছ্বাসে। হস্টেলে বা কিছু মারা তো পয়সা নাই, নিজস্ব জাঙ্গাল নিহারি তা হারা চিজের ফুয়ারা ফুয়াশাল থাকিম গই হন জাঙ্গা দিব তো নিজের কান থাইমা দিয়ে হনডিকে কথা মনে থাকি দেরি তো ইয়ে নালা বলি বেশি হস্টেল দিয়ে না তো। ফারিসা বেগমের মতো এমন শত শত পরিবারের গল্প কম বেশি একই। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে বারবার ভিটে মাটি হারিয়ে প্রায় নিঃস্ব এই জনপদের অনেক মানুষ। সরকারি সহযোগিতার ঘোষণা এলেও প্রান্তিক মানুষের হাতে পৌঁছাতে সেই সহায়তা যেন হারিয়ে যায় অদৃশ্য পথে। কোন সময় পানি চলে আসতেছে, কোন সময় ছেলে মেয়েকে নিয়ে আমাদেরকে অনেক দূর চলে যেতে হবে, সেটা তো আমরা জানি না। থাকি ব্যবস্থা নাই তো বাবা গেলে আবার কে বাগে ঘর নৌকা 10,000 দেড়ে এক তুম বাঙ্গে আবার এড়ে নদীর পানি গিয়ে দিয়ে আসি এ তুনি আবার এড়ে আসি ইয়ে তিনবার ইয়ে তো ঠিয়া হইছে না যে বাইরে কান হালে এরা তাকি বের এখন শুনলে ছাড়া বাইছে এরা এখন সাম বর্ষা হালে পানি আইলে গাট্টি বুঝকে আর তো বিল্ডিংয়ে জায়গা পড়ে। বছরের পর বছর পেরিয়ে গেলেও টেকসই কোনো বাঁধ নির্মাণ করা হয়নি এখানে। জনপ্রতিনিধিদের আশ্বাসে বারবার আশার আলো জ্বলে, আবার নিভেও যায় বাস্তবতার কঠিন দেয়ালে। আমাদের বেরিবাদ হয় না কেন আসে ওরা নেতা, বড় বড় লোক নেতা হলে কে ফেলে। আমরা বেরিবাদ চাইছি, এখন বেরিবাদ দেয় নাই। ওরা বেরিবাদ এখানে আসছে, তারপরে দেয় নাই। ঘূর্ণিঝড়ে 3-4 বাংছে এখানে মানে থাকি না পারি বছরটি আর কিছু না ভাই ন দে ইতরা দিয়ে হইতরা হাই ফেলা দেরি আর আছে কিছু না ভাই। তবে এবার টেকসই বাঁধ নির্মাণে 1000 কোটি টাকার প্রকল্প নিয়ে মাঠে নামার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। যে জায়গাগুলো বেশি ভার্নারেবল আছে এগুলো আমাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, আমরা আমাদের চিফ ইঞ্জিনিয়ার যিনি জোনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনারা ভিজিট করেছেন, কিছু রিকমেন্ডেড করেছেন। ওই জায়গাগুলোতে আমরা কাজ হাতে নিচ্ছি। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বসবাস 1.5 লক্ষাধিক মানুষের। কুতুবদিয়ার মানুষের কাছে ঘর মানে শুধু 4 দেয়াল নয়, ঘর মানে নিরাপত্তা, পরিচয় আর ভবিষ্যৎ। কিন্তু সেই ঘরই আজ সবচেয়ে বেশি অনিশ্চিত। এই মানুষগুলোর ঘরবাড়ি ভাঙার সাথে সাথে ভেঙেছে তাদের জীবনও। প্রশ্ন হলো, এই জনপদের মানুষদের জন্য টেকসই সমাধান কবে হবে? মামুন রশিদ অভি, স্টার নিউজ, কুতুবদিয়া, কক্সবাজার।